আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটি রাশিয়ান ওয়েবসাইট নিয়ে হাজির হয়ে গেলাম, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে ছোট ছোট কাজ করে মান্থলি ভালো একটি ইনকাম করতে পারবেন। আপনারা যারা AVISO.bz ওয়েবসাইটে কাজ করেছিলেন, সেরকম একটি নতুন আরেকটি ওয়েবসাইট নিয়ে আমরা আজ কাজ দেখাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন উইকিডিআইটি সবসময় ট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করে থাকে সবসময়। তাই আর দেরি না করে চলুন দেখে আসি সেই ওয়েবসাইট সম্পর্কে ছোট্ট একটি ইন্ট্রো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন, যে সাইটের নাম হচ্ছে PAIDS.ru। এটা একটি রাশিয়ান ওয়েবসাইট, তাই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে আছে। আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে অবশ্যই ডান পাশে 3 লাইন দেখতে পাবেন একদম উপরে। এই 3 লাইনে ক্লিক করলেই ট্রান্সলেট টু ইংলিশ অপশনটি পেয়ে যাবেন। আর যদি হচ্ছে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে ইউজ করে থাকেন তাহলে রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ট্রান্সলেট অপশনটি দেখতে পাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ছাড়া মোজিলা ফায়ার, আপনারা দেখেন আমি মোজিলা ফায়ারফক্সে ট্রাই করেছি গুগল ট্রান্সলেট করার জন্য, বাট সেই অপশনটি ছিল না। তাই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি, সেখানে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করলেই ট্রান্সলেট টু ইংলিশ অপশনটি রয়েছে, এই অপশনটি ক্লিক করে দেবেন। তাই যারা হচ্ছে রাশিয়ান সাইট নিয়ে কাজ করবেন তারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন অবশ্যই, তাহলে আপনাদের ট্রান্সলেট করতে সুবিধা হবে। ওকে, দেখতে পাচ্ছেন PAIDS.ru ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আপনি নতুন হয়ে থাকেন, যেহেতু এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অপশন রয়েছে, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কারেন্ট লগ ইন মানে হচ্ছে এখানে ইউজার নেম দিতে হবে, ইউর কারেন্ট ইমেল, তারপর ইউর রেফারেল। আপনার রেফারেল লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিস্টে চেক করে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই সাইটে চলে আসবে। সেটি হচ্ছে আমাদের বা আপনার রেফারেল লিঙ্ক। নতুন করে আর কোনো রেফারেল লিঙ্ক ইউজ করতে হবে না। আমি এখানে আমাদের যে উইকিডিআইটি দিয়ে দিচ্ছি, এখানে আইটি, তারপর ইমেল অ্যাড্রেস ইউজ করছি, gmail.com। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউজার নেম, ইউনিক একটি ইউজার নেম লাগবে আর আপনার ইমেল অ্যাড্রেস লাগবে। দেওয়ার পর জাস্ট চেক অপশনে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, নাও ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আপনার মেইলে আমি যে মেইলটা আপনি সাবমিট করেছি বা রেজিস্ট্রেশনের জন্য ইউজ করেছি সেই মেইল চেক করে দেবেন, কারণ আপনার মেইলে একটি কনফার্মেশন কোড চলে গেছে, সেই কোডটি অ্যাক্টিভ করে দিতে হবে। আমরা আমাদের মেইলে চলে যাচ্ছি। মেলে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে জি একটি মেল চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি যদি ট্রান্সলেট করে নেই, এখানে ট্রান্সলেট অপশন আছে কিনা এই ব্রাউজারে আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আছে, ট্রান্সলেট টু ইংলিশ। ওকে, করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অন দ্য প্রজেক্ট পেজ থেকে লেখা আছে, দেখুন এই যে পেজ লেখা আছে। তারপর টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফলো দ্য লিঙ্ক বেলো, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের লগ ইন অপশন চলে আসবে, মানে আমাদেরকে লগ ইন করতে, ঠিক আছে। ইয়েস, চলে আসলাম আমরা লগ ইন অপশনে। আমি আবারও এখানে এটাকে হচ্ছে ট্রান্সলেট করে নিচ্ছি, রাশিয়ান ভাষায় আছে, সো আমাদের জন্য ইংরেজি হলে সুবিধা। ইউর আইডি অ্যাক্টিভেশন কোড দেওয়া আছে, তারপর অ্যাক্টিভ অপশন ক্লিক করে দিচ্ছি। ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড এন্ড ইউর আর্নিংস। যারা AVISO.bz ওয়েবসাইটে কাজ করেছেন তাদের জন্য এই সাইটে কাজ করা একদম ইজি হবে, কারণ আপনার ফাংশনগুলো এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন প্রায় সেম। আপনার জন্য কাজ করা অনেক ইজি হবে এই সাইটে কাজ করা, ঠিক আছে। লগ ইন অর ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলছে, তারপর পাসওয়ার্ড ইউজ করতে বলছে আপনাকে। আচ্ছা, আমরা আমাদের লগ ইন ইমেলটা দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ড নিজের মতো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা লগ ইন দিয়ে দিচ্ছি।
সরি, আমাদের এখানে পাসওয়ার্ডটা আমরা রং দিয়েছি। পাসওয়ার্ডটা আমরা চেক করে নিচ্ছি আবার একটু। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি, তারপর একটি ক্যাপচা আসছে, ক্যাপচাটি দেওয়ার পর ফার্দার অপশনে ক্লিক করে দিয়েছি। আমার ইমেলে লগ ইন আইডি হচ্ছে পাসওয়ার্ড চলে গেছে। আমি আমার ইমেলটা চেক করে নিচ্ছি। আমার মেইলে হচ্ছে পাসওয়ার্ডটা চলে আসছে, তারপর আমি লগ ইন দিচ্ছি। ওকে, আমি আমার সাইটে লগ ইন করে ফেললাম। এখন আমরা এই সাইটের একটু ওভারভিউটা দেখে নিব করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সবকিছু জিরো রয়েছে। এখানে আর্নিং, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট জিরো আছে, মেন অ্যাকাউন্ট জিরো আছে, সবকিছু এখানে জিরো আছে। তারপর যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। আপনারা একটু সময় করে সবকিছু দেখে নেবেন। আমরা জাস্ট দেখবো এই সাইট থেকে আপনি কিভাবে আর্নিং করবেন সেই বিষয়গুলো। জাস্ট আর্নিং অপশনে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে, বাম পাশে আর্নিং অপশন রয়েছে। আর্নিং অপশনে কয়েকটি বিষয় রয়েছে: সার্ফিং সাইটস, রিডিং ইমেলস, এক্সিকিউশন অফ টাস্ক, পাসিং টেস্ট, ইটিও। এই কয়েকটি কাজ হচ্ছে সবচেয়ে পপুলার। বাংলাদেশে যারা কাজ করে থাকেন, মাইক্রো জবের কাজগুলো করে থাকেন, তাদের কাছে এই কাজগুলো খুবই পপুলার। সার্ফিং এর কাজ অনেকেই করে থাকেন, অনেকে এই বিষয়ের সাথে পরিচিত, ইউটিউবের কাজের সাথে পরিচিত, তারপর টাস্কের কাজের সাথে পরিচিত। বিষয়গুলো আমি তারপরে একটা করে বা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাস্কের কাজ, সার্ফিং সাইটসের কাজ। আপনি এই সার্ফিং সাইটে ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে। এখানে এগুলো সবগুলো হচ্ছে কাজ, আপনি কাজগুলো দেখতে পাবেন। আর কাজগুলো যদি আপনি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, জাস্ট অ্যাড শো করা আর কি, অ্যাড ভিউ করা আর কিছুই না। অ্যাড বিনিময়ে আপনাকে 0.017 সেন্ট হচ্ছে পেমেন্ট করা হবে। আপনি জাস্ট এই কাজটা যদি করতে চান, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর স্টার্ট ব্রাউজিং অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। 20 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, আর কিছুই না। দেখতে পাচ্ছেন একদম সিম্পলি আপনার টাইমটি কাউন্টিং হচ্ছে। টাইম কাউন্টিং শেষ হয়ে গেলে আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এই হচ্ছে আপনার কাজ করার সিস্টেম বা ধরন। একদম সিম্পলি যারা মাইক্রোজবের কাজগুলো করে থাকেন তাদের এই বিষয়গুলো অবশ্যই জানা রয়েছে কিভাবে কাজগুলো করতে হয়। তারপর আমি চেষ্টা করছি এক দুটো কাজ করে দেখানোর জন্য। এই যে হচ্ছে একটি দেখতে হচ্ছে, জাস্ট ড্র্যাগ করে ডান পাশে ছেড়ে দিবেন, আর ছেড়ে দেওয়ার পর এই অপশনটাতে ক্লিক করে দেবেন, আর কিছুই না। চলে এখন এই বারটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর জাস্ট আমরা চলে আসলাম আমাদের মেন অ্যাকাউন্টে। আসার পর দেখতে পাচ্ছেন এখন জিরো রয়েছে, সবকিছু জিরো রয়েছে। আমি জাস্ট একটু ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে অ্যামাউন্ট 0.017, হ্যাঁ, কিন্তু অ্যাড হয়ে গেল। জাস্ট রাফ কিন্তু অ্যাড হয়ে গেল। মেন অ্যাকাউন্ট 0.017 রাফ চলে আসছে। ঠিক আছে, এভাবে আমি একটা কাজ দেখালাম হচ্ছে সার্ফিং সাইটে। তারপর রিডিং ইমেলস কাজটা একটু এখানে বেশি কাজ থাকে না, এখানে এক দুটো কাজ থাকে। ইমেল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি কাজ মাত্র রয়েছে আমাদের। প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কাজ। আমরা একটু যদি ট্রান্সলেট করে নিই, ট্রান্সলেট একটু ইংলিশ। প্রথম যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মূলত ইমেল, রিডিং ইমেলের কাজ। এই অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর স্টার্ট রিডিং। এখানে রিডিং করতে বলছে, কিছু বলা আছে যে একটা টেক্সট দেওয়া আছে, ডু ইউ নো ওয়াই ইউ আর টু সো লিটল, বিকাম এ রেফারেল। দেখেন এই লেখাটা কোন অপশনে রয়েছে? 3 নাম্বার অপশনে রয়েছে। জাস্ট এই 3 নাম্বার অপশনতে ক্লিক করে দিচ্ছি, আর কিছুই না। তারপর নতুন আরেকটি উইন্ডোজ ওপেন হয়ে গেল। সেখানে টাইম কাউন্টিং হচ্ছে অ্যাড ভিউর মতো, আর কিছুই না। আমরা আগে যে সার্ফিং এর কাজটি দেখলাম সেই সার্ফিং এর কাজের মতো অ্যাড ভিউ শো করছে। 20 সেকেন্ডে অ্যাড ভিউ করতে হবে এখানে। তারপর আপনাকে এই ব্রাউজারটি কেটে দিতে হবে। এই হচ্ছে এই রিডিং ইমেলের কাজ। ওকে, একদমই সিম্পল কাজ। আমি জাস্ট কেটে দিচ্ছি। তারপর আবার ওই ড্র্যাগ করে হচ্ছে এই যে অপশনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর কাজ আমার শেষ। তারপর চলে আসলাম আবার মেন ড্যাশবোর্ডে এসে রিফ্রেশ করে দিলাম। দেখতে পাচ্ছেন 0.04, হ্যাঁ, অ্যামাউন্ট চলে আসছে, অ্যাড হয়ে গেল। ওকে, আচ্ছা, আগে হচ্ছে 0.017, এখন 0.044 মানে হচ্ছে 40, মানে 40। ওকে, তারপর হচ্ছে ইউটিউবের কাজগুলো যদি আপনি করতে চান, একদম সিম্পল কাজ। ইউটিউবের কাজ হচ্ছে জাস্ট দেখেন 0. আমি অনেকগুলো কাজ রয়েছে। ওয়াচ দিস ভিডিও, জাস্ট ভিডিও শো করার, ভিডিও দেখার কাজ, আর কিছু এখানে। আপনি জাস্ট ক্লিক করে দিবেন, তারপরে ভিডিও ওপেন হবে। ভিডিও ওপেন হওয়ার পর কয়েক সেকেন্ড আপনাকে জাস্ট ভিউ করতে হবে, আর কিছুই না। তারপর একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটি হচ্ছে ড্র্যাগ করে ডান পাশে দিয়ে আসবেন, এনে নিচে যে অপশনটি থাকবে সেই অপশনে ক্লিক করে দিলে আপনার ইউটিউবের কাজ কিন্তু শেষ। ওকে, এই ছিল মূলত PAIDS.ru যে সাইট। এই সাইটে কীভাবে কাজ করবে সেই কাজ করার প্রসেস। এখন আমরা দেখবো আপনি যে কাজ করেছেন সেই কাজ করলে আপনি কীভাবে আপনার আর্নিংটাকে উইথড্র করবেন সেই বিষয়টি। এখন আপনি আপনার অ্যামাউন্টটা কীভাবে উইথড্র করবেন সেই বিষয়টা আমরা দেখবো। উইথড্র করার জন্য আপনার দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স, এই মেন ব্যালেন্স বা মেন অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে হচ্ছে উইথড্রয়াল মেথড বা
পেমেন্ট গেটওয়ে এগুলো রয়েছে। দেখেন ওয়েব মানি রয়েছে, আইইউ মানি রয়েছে, পেয়ার রয়েছে, কিউএ মানি রয়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই বাংলাদেশে যেসব ট্রাস্টেড পেমেন্ট গেটওয়ে রয়েছে সেগুলো হচ্ছে পেয়ার, তারপর হচ্ছে এয়ার টাইম, তারপর হচ্ছে গিয়ে ফ্লোসেট মানে এই ফ্লোসেট অ্যাকাউন্ট, এইসব বিষয়গুলো রয়েছে। যেহেতু পেয়ার রয়েছে, সো নিশ্চিন্তে আপনি এই সাইটে কাজ করতে পারেন, কারণ পেয়ারের মাধ্যমে খুব সহজেই টাকাকে মানে হচ্ছে ডলার বা রুপলকে হচ্ছে কনভার্ট করে টাকায় রূপান্তর করা যায় খুব সহজে। তারপর পেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখন পেয়ার অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় সে বিষয়ে যদি আপনি না জানেন বা আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিস্টে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবে সেই বিষয়ে চ্যানেল যে ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেলে চলে যাবেন এবং সেখানে গিয়ে ভিডিওটি দেখে নেবেন কীভাবে পেয়ার অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। পেয়ার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, ক্লিক হিয়ার টু গেট পিন বাই ইমেল। এখানে পিন কোড রয়েছে, পিন কোডটি কীভাবে আপনি পাবেন সেই বিষয়টি দেখবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেলে পিন কোড চলে যাবে, তারপর সেখানে পিন কোডটি দিয়ে দিবেন, মেল থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনার পেয়ার অ্যাকাউন্টে যে হচ্ছে আইডিটি সেই আইডি দিয়ে সেভ করে দিবেন, ব্যাস। তারপর জাস্ট আপনার হচ্ছে আপনি যখন হচ্ছে উইথড্র করবেন, জাস্ট মেনু ব্যালেন্সে ক্লিক করলেই উইথড্র অপশনটি চলে আসবে। ওকে, আমরা নেক্সট ভিডিওতে PAIDS.ru সাইট থেকে কীভাবে আর্নিংটা উইথড্র করবে সেই বিষয়ে দেখাবো ইনশাল্লাহ। এখন আপনাদের কাজ হচ্ছে, যারা মাইক্রোজব নিয়ে কাজ করেন তাদের কাজ হচ্ছে PAIDS এই সাইটটি আপনি পেমেন্ট করে থাকে। এই সাইটটি নিয়ে আপনি চাইলে গুগল করতে পারেন বা ইউটিউবিং করতে পারেন, আপনারা রিসার্চ করে নিতে পারেন যে এই সাইট পেমেন্ট করে কিনা বা ট্রাস্টেড কিনা। ওকে বন্ধুরা, এই ছিল আজকে PAIDS.ru যে সাইট নিয়ে ছোট্ট একটি টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।